ওইখানে ইস্কন মন্দির থেকে বেরিয়ে বাইরে একটা গেট আছে, বাইরে মানে কি ওর ভেতরেই, মন্দিরটার ভেতরে, মন্দির মেন মন্দির থেকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে গেটের মধ্যে দিয়ে ওখানে একটা দোকান আছে ইস্কনের সব জিনিস, মন্দিরের সব জিনিসপত্র সব নানান রকম পাওয়া যায়। এই দোকানে আমরা ঢুকছি এখন, ঢুকে দেখি কি পাওয়া যায়, কি নেওয়া যায়। দেখি নানান রকম জিনিস আছে, সব ঠাকুরের মূর্তি আছে এর ভেতরে। ঢুকেছি এখন, ঢুকে দেখো এইদিকে ছোট ছোট ঠাকুরের মূর্তি আছে। তারপর এখানে নানান রকম ভাষায় গীতা আছে, যে যেরকম ভাষায় গীতা পড়তে পারো সে নিতে পারবে সেরকম। ঠাকুরের মালা জপ করার ব্যাগ আছে। তারপর গোপালের এই সেকশনটা পুরো গোপালের জিনিসপত্র আছে, ছোট ছোট জামা কাপড় নানান রকম। আমি একটা দুটো ছোট মুকুট নিয়েছি গোপালের জন্য, আর একটা পাখা দেখেছি। ময়ূর পাখাগুলো ভীষণ সুন্দর, ময়ূর পাখাগুলো বেশ মোটা, বেশ ভালো পোক্ত ময়ূর পাখা, সুন্দর। এই যে এখানে গীতা রাখা আছে, এখানে নানান রকম ভাষায় এইখানেই রাখা আছে গীতাগুলো। আর এইখানে ছোট ছোট মাটির সব ঠাকুরের মূর্তি নানান রকম, খুব সুন্দর দেখতে, বেশ ভাল লাগছিল এগুলো দেখতে একদম। এই দোকানটার মধ্যে যা জিনিসপত্র আছে বেশ সুন্দর করে গোছানো, একদম সুন্দর সাজানো গোছানো দোকানটা, বেশ শান্ত পরিবেশ। যেরকম মন্দিরটা যেরকম শান্ত ঠান্ডা, এই দোকানটাও সেরকম একদম শান্ত নিস্তব্ধ, ভালো দোকানটা, বেশ ভালো। আর এই দোকানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যা দাম লেখা আছে তাই দাম দিয়েই তোমাকে নিতে হবে, কোনো দামাদামির কোনো ব্যাপার নেই। দামগুলো ঠিকঠাকই আছে, মোটামুটি দামগুলো খারাপ না, ঠিকঠাক আছে, যে এমন কিছু বেশি নিচ্ছে তা নয়। জিনিস যা দিচ্ছে সেই হিসেবে দাম ঠিক আছে একদম। আমি তো অন্য জায়গা থেকেও কিনি, তাই জন্য দেখলাম যে না ঠিক আছে, একদম কোনো অসুবিধা নেই, দামের জন্য কোনো কিছু ভাবতে হবে না। এই দোকানের মধ্যে এই যে পাখাগুলো দেখতে পাচ্ছ, পাখাগুলো বেশ সুন্দর, পাখাগুলো মোটা মোটা পাখাগুলো। এই টুলগুলোতে ঠাকুরকে সেবা দেয়, কেউ কেউ ঠাকুরকে বসায়। যাই হোক, এখানে জামা কাপড় আছে, এই যে জামা কাপড়ের সেকশন, এটা বড়দের জামা কাপড়ও আছে এখানে, সব রকমই আছে, যে শুধু ঠাকুরের আছে তা না। এখানে গোপালের ড্রেস, গোপালের মালা, সব কিছু পাওয়া যাচ্ছে এই জায়গাটা পুরো গোপালের সেকশন পুরো। টোপর, এই যে মাথার মুকুট, টোপর তো না, মুকুটগুলো, এগুলো রং বেরঙের দারুণ দেখতে মুকুটগুলো ছিল। এখানে মালা, এখানে বই আছে আবার ঠাকুরের নানান রকম। আর এগুলো হচ্ছে অর্গ্যানিক তেল, নানান রকম অর্গ্যানিক তেল আছে এখানে রাখা। আর এই ঠাকুরের মূর্তি, ছবি, সব কিছু মানে বেশ ভালো। এগুলো ছোট ছোট ঠাকুরের মূর্তি, মানে ফটোর মধ্যে, ফটো ফ্রেমের মধ্যে। আর এগুলো সব বই, ঠাকুরেরই বই সব। এগুলো নানান রকম, এখানে মালা, তারপর হাতের চুড়ি, অনেক কিছু পাওয়া যাচ্ছে। মানে মোট কথা গোপালের যা যা লাগবে, কানের ছিল, দুল ছিল, অনেক কিছু ছিল। এগুলো আতর সেন্ট, সব রকম জিনিস ছিল ওখানে। এই জন্য এই সেকশনটায় হচ্ছে সব ইয়েগুলো রাখা। এখানে মনে হচ্ছে নানান রকম কোনো সুগন্ধি কিছু রাখা আছে, আমি বুঝতে পারছি না ওটা। এখানে তো এটা তো বইয়ের সেকশনটা, এটা বই রাখা আছে। এই ওপরে মূর্তিগুলো খুব সুন্দর দেখতে, দারুণ দেখতে মূর্তিগুলো, ঠাকুরের ফটোগুলো, বড় বড় ফটো, বেশ সুন্দর, বেশ ভালো ছিল বড় বড় ফটোগুলো, দেখতে দারুণ লাগে। দোকানটা সাজানোটা এত সুন্দর, এত সুন্দর জায়গায় জায়গায় সব রাখা গোছানো, খুব ভালো লাগছিলো দোকানটা দেখতে। ওখান থেকে কয়েকটা জিনিস আমি কিনেছি, সব কিছু তো কিনতে পারা যাবে না, কয়েকটা জিনিস কিনেছি। যেটা কিনেছি বেশ ভালো, যে কটা জিনিস কিনেছি বেশ ভালো লেগেছে আমার, বাড়িতে এসেও ভালো লেগেছে। এদের এখানে না একটা জিনিস আছে বেশ, এইটা হচ্ছে বড় পাখাটা, এটা ময়ূরের পাখাটা, বড় বড় পাখাটা। এটা এটা এত এত বড়টা আমি নিইনি, আমি এরকম টাইপেরই একটা ছোট পাখা নিয়েছি, ওর থেকে অনেকটাই ছোট, মানে বাড়ির জন্য তো। এটা মন্দিরের জন্য ঠিক আছে, কিন্তু আমার বাড়ির জন্য লাগবে বলে আমি একটা ছোটো পাখা। এই ওপরে এগুলো দেখছি, এগুলো টেডি বিয়ারের মতন, ভেতরে তুলো দিয়ে আর রঙিন কাপড় টাপড় দিয়ে নানান রকম ঠাকুর দেবদেবতার মূর্তি বানিয়েছে, ভীষণ সুন্দর ছিল, ভালো লাগছিল। জগন্নাথ বলরামের সেট, তারপর তোমার রাধাকৃষ্ণ, সব এদের ইয়ে পাওয়া যায় এখানে। সব কুর্তা, টি শার্ট টাইপের জামা কাপড়, এমনি ছোটোদের বড়োদের সবারই পাওয়া যায়। গেঞ্জি, জগন্নাথের ছবি দেওয়া, স্ট্যাম্প দেওয়া, যেরকম আমরা পুরীতে দেখি ওরকম গেঞ্জি, তারপর সব নানান রকম জিনিস। বেশ ভালো দোকানটা, এত সুন্দর দোকানটা লেগেছে, খুব ভালো লেগেছে। এই যে ওপরে দেখছি এটা পাজেল,
মানে ঠাকুরেরই মূর্তি টুর্তি নানান রকম প্রিন্ট দেওয়া আছে, ওটা তোমাকে সাজিয়ে সাজিয়ে বানাতে হবে, বেশ ভালো।